ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু দিস চ্যানেল ইংলিশ ফর অল। আজকে আমরা লাস্ট পার্ট, এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হবে এই যে নাটক রাইডার্স টু দ্য সি তার। তোমরা অনেকে বলেছিলে এই ফোর্থ পার্টটা নিয়ে ভিডিও তৈরি করতে। আজকে আমরা পুরো শেষটাই করব আজকে এই ভিডিওর মাধ্যমে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কী রকমের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই তোমরা জানিও। চলো তবে সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা থার্ড পার্ট যার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই একবার দেখে নিও থার্ড পার্টটা কেমন হয়েছিল। মৌরিয়া বলছিল আই সিন মাইকেল হিমসেলফ, আমি মাইকেলকেই দেখেছিলাম। কোন কনটেক্সটে বলছিল? যখন নোরা এবং ক্যাথলিন জোর দিয়ে বলছে যে মা তুমি কি দেখেছো আমাদেরকে বলো, খুলে বলো তুমি অ্যাকচুয়ালি কী দেখেছো। অতএব এর মা গিয়েছিল কোথায় না, বার্টিলেকে খাবার দেওয়ার জন্য গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসবার পর সে একটা ভয়ের মধ্যে অভিভূত ছিল, কারণ সে একটা ভয়ঙ্কর দৃশ্য সে ভিজুয়ালাইজ করতে পেরেছিল এবং সেই ভিজুয়ালাইজেশনটা তার মধ্যে এতটাই বিস্ময় তৈরি করেছিল যে সে ঠিকঠাক কথাবার্তা বলতে পারছিল না। ফলে তার মেয়েরা বারবার ধরে বলে যে মা তুমি কি দেখেছো আমাদেরকে বলো। তখন মৌরিয়া বলে আই সিন মাইকেল হিমসেলফ, আমি নিজেই মাইকেলকে দেখেছি যে কিনা একটা ছোট্ট পনির পিঠে চেপে যাচ্ছিল, ছোট্ট টাট্টু ঘোড়া তার পিঠে চেপে যাচ্ছিল। এই অবধি আমরা পড়েছিলাম। এবার চলো আজকে লাস্ট পার্ট, দেখা যাক কতক্ষণ সময় লাগে জানি না, অনেকটা সময় লাগবে, তবু আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং তোমাদের যদি কোনো অভিমত থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ক্যাথলিন স্পিকিং সফটলি, ক্যাথলিন খুব মৃদুভাবে কথাবার্তা বলছে। ইউ ডিড নট মাদার, ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন। বলছে মা তুমি মাইকেলকে দেখতেই পারো না, এটা মাইকেল কোনো মতেই হতে পারে না। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, কারণ তার দেহটা অনেক দূরে উত্তরে পাওয়া গিয়েছে। অ্যান্ড হি হ্যাজ গট এ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, এবং ভগবানের কৃপায় তার একটা ভালো সমাধি হয়েছে। অতএব অ্যাজ পার খ্রিস্টান থিওলজি, খ্রিস্টান ধর্ম অনুযায়ী তার ভালো একটা সমাধি হয়েছে। অতএব খ্রিস্টানরা যেমন আশা করে যে খুব একটা ভালো কফিন তৈরি হবে, তার জন্য একটা সিমেন্টের তৈরি একটা কবর তৈরি হবে, তো সেই রকম যা রিচুয়ালিস্টিক ওয়েতে যা ধার্মিক উপায় ছিল সেই সমস্ত কিছু উপায়ে মাইকেলের কবর দেওয়া হয়েছে। কোথায় না ফার নর্থ, এই জিনিসটা মাথায় রাখবে কিন্তু, মানে অনেকটা উত্তরে তার দেহটা পাওয়া গিয়েছিল। মৌরিয়া বলছে আ লিটিল ডিফারেন্টলি মানে হচ্ছে প্রতিবাদের সুরে। অতএব এখানে মাইকেল যে মারা গেছে তার যে তথ্য আমাদের ক্যাথলিন দিচ্ছিল, তার সে তথ্যটাকে সে সাবডিউ করার জন্য একটা জোরে বলছে আই এম আফটার সিং হিম দিস ডে, আমি তো নিজেই তাকে দেখেছি, আজকের দিনেই দেখেছি। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, এবং সে ঘোড়ার পিঠে চাপছিল এবং তার গ্যালোপিং করছিল, অর্থাৎ তার ঘোড়াটা খুব লাফিয়ে লাফিয়ে খুব দ্রুত গতিতে ছুটছিল। গ্যালোপিং মানে কি, লাফিয়ে লাফিয়ে চলা। বার্টিলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, বার্টিলে প্রথমে এসেছিল তার লাল রঙের ঘোড়ার পিঠে চেপে। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, এবং যখন সে আমার পাশ দিয়ে যাচ্ছিল তাকে আমি বলার চেষ্টা করেছিলাম ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার সঙ্গে থাকুক। বাট সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কোনো একটা অজ্ঞাত বস্তু বা কোনো একটা জিনিস, যে জিনিসটা আমি জানি না, সেই জিনিসটা আমার গলাকে চেপে ধরছিল। ফলে আমি এই যে কথাটা গড স্পিড ইউ, এই কথাটা বলতে পারিনি। হি ওয়েন্ট বাই কুইকলি, আর সে খুব দ্রুত আমার পাশ দিয়ে চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেজ হি, এমনকি বার্টিলে আমাকে বলেছিল যে ভগবান তোমার প্রতি সদয় হোক, অর্থাৎ ভগবানের আশীর্বাদ তোমার প্রতি নেমে আসুক। মানে মৌরিয়া কিন্তু বলতে পারেনি, অথচ বার্টিলে তার পাশ দিয়ে যাওয়ার সময় তার মাকে বলল যে মা ভগবান তোমার প্রতি সদয় হোক। অ্যান্ড আই কুড সে নাথিং, অথচ আমি তাকে কোনো কিছুই বলতে পারলাম না। আই লুকড আপ দেন, আর তখন আমি মুখটা তুলে তাকিয়ে রইলাম। অ্যান্ড আই ক্রাইং, আমি ক্রন্দন করছিলাম। অ্যাট দ্য গ্রে পনি অ্যান্ড দেয়ার ওয়াজ এ মাইকেল আপন ইট, দেখলাম সেখানে একটা ধূসর রঙের পনি, ছোট্ট ঘোড়া বা টাট্টু ঘোড়া যাচ্ছিল, আর ঠিক মাইকেল তার উপরে বসে আছে। উইথ ফাইন ক্লোথস অন হিম, এবং মাইকেল সে খুব সুন্দর একটা পোশাক পরেছিল। অ্যান্ড এ নিউ শুজ অন হিজ ফিট, তার পায়ে নতুন জুতো ছিল। অতএব
মাইকেলের যে দেহটা যদি সত্যি সে মারা গিয়ে থাকে, যে তথ্যটা আমরা পাচ্ছি বা যে কনফার্মেশনটা আমরা পাচ্ছি তার স্টকিংস থেকে বা তার জামা কাপড় থেকে, তো সেখান থেকে তো বলতেই পারে মাইকেল মারা গিয়েছে। কিন্তু এখানে আমাদের মৌরিয়া যে ভিজুয়ালাইজ করলো যে মাইকেল বেঁচে আছে এবং সে একটা টাট্টু ঘোড়ার পিঠে চেপে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তার একটা ভ্রম। সে ভিজুয়ালাইজ করছে, ভিশন, সে মনে মনে কল্পনা করছে এবং কল্পনা প্রসূত ফলটাই সে দেখতে পাচ্ছে এখানে। ক্যাথলিন বিগিনস টু কিন মানে হচ্ছে বিলাপ করা, ক্রন্দন করা। ক্যাথলিন আরম্ভ করছে ক্রন্দন করা। ইট হ্যাজ ডেস্ট্রয়েড, উই আর ফ্রম দিস ডে। এটা নিশ্চিত আমরা আজকের দিন থেকে পুরোপুরি ধ্বংস হলাম। ইট ইজ ডেস্ট্রয়েড শিওরলি, নিশ্চিতভাবে আমরা শেষ হয়ে গেলাম, নিঃশেষ হয়ে গেলাম। এবং এই যে অভিব্যক্তি, রিয়াকশানটা প্রকাশের মূল কারণটা কি না, যদি তার মায়ের কথা ঠিক হয়ে থাকে যে বাটলে আজকে মারা যাবে, তবে এই মৌরিয়ার পরিবারে কোনো পুরুষ ছেলে থাকবে না, কোনো পুরুষ থাকবে না যে এই সংসারটাকে টানতে পারবে, সংসারের যাবতীয় খরচ প্রোভাইড করতে পারবে। ফলে তারা বলছে যে আমরা সবাই আজকের দিন থেকে ধ্বংস হলাম। নোরা, did you not the young priest say the Almighty God would not leave her destitute with no son living? নোরা তখন বলছে ক্যাথলিনকে, তুমি কি বলছো? আজকেই তো আমি শুনলাম যে অলমাইটি গড নাকি আমাদের মৌরিয়াকে কোনো মতে নিঃসঙ্গ অবস্থায় ছাড়বে না। অতএব কে বলেছিল না, ইয়ং প্রিস্ট বলেছিল। মৌরিয়া যেহেতু সবসময় রাত্রি জেগে প্রার্থনা করে ভগবানের কাছে, অতএব ভগবান তাকে কোনো মতে অসহায়, এইরকম নিঃসঙ্গ অসহায়ভাবে ছাড়তেই পারে না। তাই নোরা বলছে, ডিড ইউ নট দ্য ইয়ং প্রিস্ট সে, আচ্ছা ইয়ং প্রিস্টকে বলেনি অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট উইথ নো সন লিভিং। অলমাইটি ভগবান, অতএব সর্বশক্তিমান ভগবান কোনো মতেই তাকে নিঃসঙ্গ অবস্থায় ছাড়তে পারবে না যার কোনো জীবিত ছেলে থাকবে না। মৌরিয়া ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি, মৌরিয়া তখন কণ্ঠস্বরটা মৃদু হয়ে যায় এবং স্পষ্ট করে বলে, ইট ইজ লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি, যে সত্যিই তো ইট ইজ লিটিল দ্য লাইক অফ হিম, এটা সত্যি খুব কম সংখ্যক মানুষ পাওয়া যায় তার মতো নোজ অফ দ্য সি, যে সমুদ্র সম্পর্কে অনেক কিছু জানে। অতএব মৌরিয়া এখানে বলছে কার কথা বলছে না, বাটলের কথা বলছে। বাটলে একজন যে কিনা সমুদ্র সম্পর্কে খুব ভালো কিছুই জানে। তারপরে আরও কিছু বলার চেষ্টা করেছিল, কিছু কোনো পজ নাই। তারপর আবার বলছে বাটলে উইল বি লস্ট নাও, কিন্তু তার মতো সমুদ্রে পারদর্শী একজন মানুষ সেও কিন্তু আজকে হারিয়ে যাবে। And let you call in Imon and make me a good coffin out of the whiteboard. আর তোমরা, অতএব তোমরা বলতে তার মেয়েদেরকে বলছে, তোমরা ইমনকে ডেকে এনো। তো ইমন হচ্ছে স্থানীয় বাসিন্দা একজন। মেক মি এ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, আর ঘরের দেওয়ালে যে ঠেক দিয়ে আছে ওই সাদা বোর্ডগুলো আছে, ওই বোর্ডগুলো দিয়ে যেন খুব সুন্দর কফিন বানিয়ে দেয়। ফর আই ওন্ট লিভ আফটার দে, কারণ আমার মনে হচ্ছে কোনো মতে আর এদের মৃত্যুর পর আমি আর বাঁচতে পারবো না। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড, আমার একটা স্বামী ছিল। অ্যান্ড এ হাজব্যান্ড ওয়াইফ, এমনকি স্বামীর বাবা শ্বশুরমশাইও ছিল। অ্যান্ড 6 সন্স ইন দিস হাউস, এবং 6জন ছেলে ছিল। 6 ফাইন ম্যান, তারা প্রত্যেকে হ্যান্ডসাম ছিল, দেখতে ভালো ছিল, প্রত্যেকে ভিগোরাস ছিল, শক্তিশালী ছিল। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম, যদিও এটা সত্যিই খুব কষ্টের ছিল, যখন আমি ওদেরকে জন্ম দিচ্ছিলাম সত্যিই খুব কষ্ট লাগছিল। অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, আমার কষ্ট দেওয়া সত্ত্বেও তারা পৃথিবীতে আসছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড, ওদের মধ্যে কিছু ছেলেকে তো খুঁজে পাওয়া গিয়েছিল মৃত অবস্থায় সমুদ্রের মধ্যে। সাম অফ দেম ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, আর কয়েকজনকে তো পাওয়াই যায়নি, তারা সমুদ্রের ঢেউয়ের মধ্যে বাতাসের পাল্লায় পড়ে এত দূরে চলে গিয়েছিল যে পাওয়া যায়নি। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, এই বে অফ গ্রেগরি অফ গোল্ডেন মাউথ জায়গার নাম, এবং পরবর্তী সময় কাউকে পাওয়া গিয়েছিল যে গোল্ডেন মাউথের কাছে অবস্থিত বে অফ গ্রেগরিতে পাওয়া গিয়েছিল। অ্যান্ড ক্যারেড আপ দ্য টু অফ দেম অন ওয়ান প্ল্যাঙ্ক, এমনকি একটা ছোট্ট পালকি বা ছোট পাটাতন যাই বলি, তার মধ্যে দুটো দেহকেও কিন্তু ঘরে আনা হয়েছিল। অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, এবং ওই যে দেখতে পাচ্ছ দরজা, ওই দরজার মধ্য দিয়েই তাদেরকে ঘরের মধ্যে আনা হয়েছিল। তার মানে মৌরিয়া সত্যি খুব বিষাদময়, সে এতটাই দুঃখ পেয়েছে যে কল্পনা করা যায় না।
সি পজেস ফর এ মোমেন্ট, সে থামলো কিছুক্ষণের জন্য। দ্য গার্ল স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর, তখন মেয়েগুলো বিচলিত হয় এই জন্য যে তারা একটা আওয়াজ শুনতে পাচ্ছিল দরজার বাইরে থেকে আসছে। দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, যে দরজাটা তাদের কাছে অর্ধেক খোলা ছিল, সেই দরজার মধ্য দিয়ে কিছু আওয়াজ আসছিল, যে আওয়াজটা শুনে এই যে মেয়েগুলো ছিল এরা একটু বিচলিত হয়ে যায়। নোরা ইন এ হুইসপার, সে একটু বিড়বিড় করে বলছে, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন, আচ্ছা ক্যাথলিন তুমি ওকে শুনতে পাচ্ছ? ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট, তুমি কই আওয়াজটা শুনতে পারছো? উত্তর পূর্ব দিকে আওয়াজটা তুমি শুনতে পাচ্ছ? ক্যাথলিন ইন এ হুইসপার, ক্যাথলিন ধরো বিড়বিড় করে কথা বলছে, মানে এগুলো কিন্তু আমাদের মৌরিয়ার কানে যাচ্ছে না, বা মৌরিয়া এতটাই দুঃখে বিহল তার কানে এইসব কোনো কথাই ঢুকছে না। দেয়ার ইজ সামওয়ান আফটার ক্যারিং আউট বাই দ্য সিশোর, তখন ক্যাথলিন বলছে যে হ্যাঁ দেখতে পাচ্ছি যে কয়েকজন কাউকে বয়ে নিয়ে আসছে, অতএব কাউকে সমুদ্রের তীর থেকে বয়ে নিয়ে আসছে, হতে পারে কেউ হয়তো মারা গিয়েছে, তাকে তারা বহন করে নিয়ে আসছে। মৌরিয়া কন্টিনিউজ উইথাউট হিয়ারিং এনিথিং, অতএব মৌরিয়া কিন্তু অতএব নোরা ক্যাথলিনের কথায় কোনো কর্ণপাত না করে সে আবার বলতে শুরু করলো, দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার অ্যান্ড হিজ ওন ফাদার এগেন, বলছে কি না সিমাস হচ্ছে তার ছেলের নাম, অতএব মৌরিয়ার আরেকটা ছেলের নাম সিমাস, সেখানে ছিল সিমাস এবং তার বাবা, বাবা বলতে কে না মৌরিয়ার হাজব্যান্ড, অ্যান্ড হিজ ওন ফাদার এগেন, এমনকি অতএব তার হাজব্যান্ডের বাবা শ্বশুরমশাই হবে আর কি, সেও ছিল। ওয়ার লস্ট ইন এ ডার্ক নাইট, তারা প্রত্যেকে সমুদ্রে যাচ্ছিল, রাত্রিবেলা প্রত্যেকে হারিয়ে যায়। অ্যান্ড এ নট এ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, আর যখন সূর্য উদিত হলো তখন তাদের কোনো চিহ্ন দেখতে পেলাম না, এমন কোনো লাঠিও ছিল না যেগুলো হয়তো ওরা বহন করছিল, সেই রকম কোনো কিছুই পেলাম না। দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ ড্রাউন্ড আউট অফ এ কাউরা দ্যাট টার্ন, আর তারপরে প্যাচ হচ্ছে আর একটা ছেলে, সেও কিনা মারা গিয়েছিল এরপরে, যখন কিনা কাউরা বলতে একটা ছোট্ট নৌকা বা কেউরা যাই বলি, দ্যাট টার্ন ওভার, যেটা উল্টে গিয়েছিল, ফলে প্যাচ মারা গিয়েছিল। আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বাটলে, আর আমি এই ঘরে এই জায়গাতে বসেছিলাম বাটলেকে সঙ্গে নিয়ে। হি এ বেবি, সেটা বালকের মতো ছিল, ছোট বাচ্চা ছিল। লাইং অন মাই টু নিস, সে আমার দুটো পায়ের যে কোনোই আছে, হাঁটু আছে, এখানেই সে ঘুমিয়েছিল। অ্যান্ড আই সিন 2 men and 3 men and 4 men কামিং ইন, আমি সেই সময় দেখেছিলাম 2 মহিলা, 3টে মহিলা এবং 4টে মহিলা পর্যায়ক্রমে ঘরের মধ্যে আসতে। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, এবং তারা একে অপরকে ক্রস করছিল, এবং ক্রসিং বলতে আমরা যীশু খ্রিস্টের যে ক্রস বলি, ক্রসের যে সাইন, সেই রকম ক্রস করা। অ্যান্ড এ নট সেইং এ ওয়ার্ড, এবং তারা কেউ কোনো কথাই বলছিল না আমার সঙ্গে, বা তারা কী হয়েছে কোনো কিছুই শেয়ার করছিল না আমার সঙ্গে। আই লুকড আউট দেম, আমি তখন বাইরের দিকে তাকিয়ে দেখলাম। একটা দেয়ার ওয়ার ম্যান কামিং আফটার দেম, আর দেখতে পেলাম ওদের পেছনে কিছু পুরুষ মানুষ ভেতর দিকে আসছে। অ্যান্ড দে হোল্ডিং এ থিং ইন দ্য হাফ অফ এ রেড সেল, এবং একটা পাল ছিল, লাল রঙের পাল ছিল, সেই রেড সেল বা লাল পালের মধ্যে জড়ানো অবস্থায় কোনো কিছুকে তারা ধরে বহন করে আনছিল। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং সেই লাল রঙের সেল থেকে জল যেন টপ টপ করে নিচের দিকে গড়িয়ে পড়েছিল। ইট ওয়াজ এ ড্রাই ডে নোরা অ্যান্ড লিভিং এ ট্রাক টু দ্য ডোর, নোরা ওই দিনটা বৃষ্টিপাত হয়নি, শুকনো ছিল, কিন্তু ওই লোকগুলো চলবার ফলে বা জলটা গড়িয়ে গড়িয়ে পড়বার ফলে সেখানে একটা দরজার সামনে একটা সরু রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। সি পজেস এগেন উইথ হার হ্যান্ড স্ট্রেচড আউট টুয়ার্ডস দ্য ডোর, সেই মৌরিয়া কিছুক্ষণ চুপ হয় এবং সে তার হাতটাকে প্রসারিত করে সামনের দিকে, দরজার দিকে। এটা ওপেন সফটলি অ্যান্ড ওল্ড ওমেন বিগিন টু কাম ইন, তখন সে দরজাটা খুলে যায়, হালকা করে খুলে দেওয়া হয় এবং বৃদ্ধ মহিলারা ভেতরে প্রবেশ করে। ক্রসিং দেমসেলভস অন দ্য থ্রেশহোল্ড, এবং তারা একে অপরকে যে যীশু খ্রিস্টের যে ক্রুসিফিকেশন বা ক্রস চিহ্ন, তারা সেই জিনিসটা করে এবং তারা ঘরের যে চৌকাঠ অতিক্রম করে। অ্যান্ড নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেড, এবং তারা প্রত্যেকে বসে পড়ে স্টেজের মাঝখানের দিকে, সামনের দিকে, উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেড, ওদের মাথার উপরে হুডি ছিল বা পেটিকোটস ছিল, সেটা দিয়ে ওদের মাথাকে চাপা দিয়ে দেয়। তা মহিলারা আসছে এবার।
মৌরিয়া হাফ ইন এ ড্রিম টু ক্যাথলিন, প্রায় স্বপ্নের ঘোরে, ঘুমের ঘোরে ক্যাথলিনকে বলছে, ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল। অতএব যেহেতু প্যাচকে খুঁজে পাওয়া যায়নি বা মাইকেলকে খুঁজে পাওয়া যায়নি, তাই বলছে আচ্ছা এটাকে প্যাচকে নিয়ে আসা হচ্ছে না মাইকেলকে, অর হোয়াট ইজ ইট অ্যাট অল, বা এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে বলো, আমি জানিই না কী হচ্ছে, কারা আসছে এখানে। ক্যাথলিন বলছে, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ। বলছে, মা দেখো মাইকেল তো মারা গেছে এবং তার দেহটাকে অনেক দূরে মানে নর্থে, প্রায় সুদূর নর্থে পাওয়া গেছে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার হাউ কুড হি বি হিয়ার ইন দিস প্লেস। মা যখন তার দেহটাকে সেই সুদূর উত্তরে পাওয়া গেছে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে, তবে কি করে তুমি আশা করতে পারো তার দেহটাকে এখানে নিয়ে আসা হবে, এখানে পাবে তুমি? মৌরিয়া তখন বলছে, দেয়ার ডাজ বি এ পাওয়ার অফ ইয়ং ম্যান ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি। যে তুমি তো নিশ্চয়ই জানো যে মাইকেলের মতো যুবক ছেলে যে কী পরিমাণ পারদর্শী ছিল সমুদ্রে ভাসার জন্য, সে কী পরিমাণ পারদর্শী ছিল সমুদ্রে সাঁতার কাটার জন্য। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড, বা তারা কী করে স্থির করলো যে সেখানে মাইকেলকেই পাওয়া গেছে, অন্য কেউ তো হতেও পারে, অর অ্যানাদার ম্যান লাইক হিম, অথবা তার মতো অন্য কোনো মানুষও তো হতে পারে। ফর হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, কারণ একটা মানুষ যে কিনা 9 দিন ধরে সমুদ্রে ভেসেছিল, অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, আর বাতাস যখন বয়ে যাচ্ছিল, ইট ইজ হার্ট সেড হিজ ওন ফাদার উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইট। এমনকি যদি তার নিজের মাও হয়, তার মায়ের পক্ষে ওটা বলা সত্যিই খুব কষ্টকর হয়ে যাবে যে এই দেহটা কার। অতএব মাইকেল এখানে অ্যাপ্রিহেনশন প্রকাশ করছে যে বোধহয় যে সুদূর উত্তরে যাকে কবর দেওয়া হয়েছে সে সত্যিই কি মাইকেলের, নিশ্চয়ই নাও তো হতে পারে। অতএব এখানে স্কেপটিক যে আইডিয়া বা স্কেপটিসিজম, এই জিনিসটা প্রকাশ করছে। ক্যাথলিন, ইট ইজ মাইকেল গট স্পেয়ার হিম ফর দে আর আফটার সেন্ডিং আস এ বিট অফ হিজ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ। তখন ক্যাথলিন জোর দিয়ে বলছে, মা সত্যিই বলছে ওটা মাইকেলের, ভগবান তার আত্মার শান্তি দিক, ভগবান তাকে শান্তিতে রাখুক, কারণ সে সুদূর উত্তর থেকে আমাদের উদ্দেশ্যে কিছু কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছে যেগুলো মাইকেলের হতে পারে, এবং আমরা পরীক্ষা করে দেখেছি সবগুলো মাইকেলের। তাই বলছে, দে আর আফটার সেন্ডিং আস এ বিট অফ হিজ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ, সে সুদূর উত্তর থেকে তারা আমাদের উদ্দেশ্যে কিছু কাপড় পাঠিয়েছিল মাইকেলের। সে রিচেস আউট, তখন সেই ক্যাথলিন একটু উঠে দাঁড়িয়ে পড়ে এবং সে বান্ডেলটা বের করে, হ্যান্ডস মৌরিয়া দ্য ক্লথস দ্যাট বিলং টু মাইকেল, এবং সেই বান্ডেল থেকে পোশাকগুলো মৌরিয়াকে দিচ্ছে যেগুলো মাইকেলের ছিল। মৌরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মৌরিয়া দাঁড়িয়ে পড়ে আস্তে আস্তে, অ্যান্ড টেক্স দেম ইন টু হার হ্যান্ড, এবং তার হাতের মধ্যে জোর করে নিয়ে নেয়। নোরা লুকস আউট, আর সেই সময় নোরা বাইরের দিকে তাকিয়ে দেখে। নোরা, দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম, আমি দেখতে পাচ্ছি তারা কিছু বহন করে আনছে ওদের সঙ্গে। অ্যান্ড দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, আর এটাও দেখতে পাচ্ছি যে জিনিসটা বহন করছে সেখান থেকে জল টপ টপ করে ফোঁটা আকারে নিচের দিকে পড়ছে। অ্যান্ড লিভিং এ ট্রাক বাই দ্য বিগ স্টোন, এবং জলটা এমন হয়ে পড়ছে যে সেখানে একটা ছোট রাস্তার মতো তৈরি হচ্ছে বিগ স্টোনের কাছে। অতএব তারা বিগ স্টোন বরাবর আসছে এমনও অনুমান করতে পারি আমরা, এবং সেই বিগ স্টোন বরাবর আসবার ফলে যেহেতু জল পড়ছে, সেই জল বরাবর জল গড়িয়ে যাচ্ছে, একটা রাস্তার মতো তৈরি হয়ে যাচ্ছে। ক্যাথলিন ইন এ হুইসপার টু দ্য ওমেন হু হ্যাভ কাম ইন, ক্যাথলিন তখন ফিসফিস করে বলছে ওই মহিলাদেরকে যারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছে, এই যে বাটলে এটি, আচ্ছা এটা কি সত্যি বাটলের দেহ? ওয়ান অফ দ্য ওমেন, তখন একজন মেয়ে বলছে, ওদের মধ্যে একজন মেয়ে বলছে, ইট ইজ শিওরলি গড এ রেস্ট হিজ সোল, হ্যাঁ নিশ্চিতভাবে বলছি ওটা বাটিলেরই দেহ, বাটিলে মারা গেছে, গড রেস্ট হিজ সোল, ভগবান তার আত্মাকে শান্তি দিক। দ্য টু ইয়ঙ্গার ওমেন কাম ইন, তখন দুজন যুবক মেয়ে তার ভেতরে প্রবেশ করে, অ্যান্ড পুল আউট দ্য টেবিল, এবং টেবিলটাকে টেনে সরিয়ে আনে, বের করে আনে বলতে পারে, অথবা একটা জায়গার দিকে ছিল সরিয়ে আনছে বাইরের দিকে। দেন ম্যান ক্যারি ইন দ্য বডি অফ বাটলে, তারপরে পুরুষ মানুষগুলো তারা বহন করে আনছে বাটলের দেহটাকে। লেড অন এ প্ল্যাঙ্ক, এবং তারা একটা তক্তার মধ্যে বা পাটাতন বলতে পারে তার মধ্যে ঘুম পাড়িয়ে দিচ্ছে, সাহিত্য করছে। উইথ এ বিট অফ সেল ওভার ইট, সে দেহটার উপরে এখন পর্যন্ত যে সেল বলে পাল ছিল, পালের কাপড় ছিল। অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, এবার তারপর সেই প্ল্যাঙ্কটাকে, সেই পাতাটন বা সেই তক্তাটাকে তারা টেবিলের মধ্যে শুয়ে দিচ্ছে যেখানে বাটলে ঘুমিয়ে আছে।
এবার ক্যাথলিন টু দ্য ওমেন অ্যাজ দে আর ডুইং সো, ক্যাথলিন তখন সেই মেয়েদেরকে বলছে যখন তারা কিছু কাজ করছিল সেই অবস্থায় বলছে, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রাউন্ড, আচ্ছা এই যে বার্টিলে মারা গেল কোথায় তাকে পাওয়া গেল, ডুবন্ত অবস্থায় সে কোথায় পাওয়া গেল, কোথায় উদ্ধার করা হলো তাকে। ওয়ান অফ দ্য ওমেন দ্য গ্রে পনে নট হিম ইন টু দ্য সি, যে ধূসর রঙের পনিটা তাকে লাথি মেরে সমুদ্রে ফেলে দেয়। অ্যান্ড হি ওয়াজ ওয়াস্ট আউট হোয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্ফ, আর তাকে খুঁজে পাওয়া গিয়েছিল সেই জায়গায় যেখানে প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল, অন দ্য হোয়াইট রক, ওই সাদা পাহাড়ের পাশে প্রচুর ঢেউ হচ্ছিল, সেই জায়গাতে পাওয়া গিয়েছে। অতএব এই যে বার্টিলেকে যে গ্রে পনিটা লাথি মেরে মারলো এবং এর ফলে বার্টিলে সেখান থেকে পড়ে গেল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মৌরিয়ার ভিশন ছিল, মৌরিয়া এই জিনিসটাই সে দেখেছিল এবং বাস্তবে তাই হলো। মৌরিয়া হ্যাজ এ গন ওভার এ নেল ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, মৌরিয়া তখন উঠে যায় এবং টেবিলের সামনের দিকে অর্থাৎ যেদিকে বার্টিলের মাথা আছে ওই দিকে সে চলে যায়। দ্য ওমেন ওয়ার কিনিং সফটলি, সেই সময় মেয়েগুলো ক্রন্দন করেছিল, অ্যান্ড সোয়িং দেমসেলফ উইথ এ স্লো মুভমেন্ট, এবং তারা দেহটাকে দুলাচ্ছিল যখন তারা ক্রন্দন করছিল। অতএব খুব ন্যাচারাল একটা অভিব্যক্তি, তোমরা নিশ্চয়ই জানো যখন মেয়েরা ক্রন্দন করে ওরা কী করে দেহটাকে সামনের দিকে পিছনের দিকে দুলিয়ে নিয়ে যায়, ঠিক সেই রকম তারা দুলাচ্ছিল। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট আদার এন্ড অফ দ্য টেবিল, ক্যাথলিন এবং নোরা দিকে পা ছিল, বাটলের পা ছিল সেই দিকে তারা গিয়ে বসে পড়ে। দ্য ম্যান নীল নেয়ার দ্য ডোর, আর ওখানে উপস্থিত যত মানুষ ছিল প্রত্যেকে দরজার সামনে বসে পড়ে। মৌরিয়া রেইজিং হার হেড অ্যান্ড স্পিকিং, তো মৌরিয়া কী করে হাতটাকে তুলে ধরে এবং কিছু বলে, অ্যাজ ইফ সে ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড হার, যেন মনে হচ্ছে সে দেখেইনি যে তার কাছাকাছি কিছু পুরুষ মানুষ আছে, কিছু লোকেরা আছে, দেখেইনি। দে আর অল গন নাও, এর মৌরিয়া খুব করুণ সুরে বলছে, ক্রন্দন করতে করতে বলছে সবাই আমার চলে গেল, আমাকে ছেড়ে সবাই চলে গেল। অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, আর এখন সমুদ্র আমার কোনো কিছুই করতে পারবে না, কোনো ক্ষতি করতেই পারবে না। আই হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং, এখন আমাকে আর জেগে থাকতে হবে না ক্রন্দন করার জন্য, প্রেয়িং এমনকি প্রার্থনা করার জন্য। হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ, যখন দক্ষিণ দিক থেকে বাতাস বয়ে আসবে তখন আমি ঘুম থেকে উঠে ক্রন্দনও করব না আর ভগবানের কাছে প্রার্থনাও করব না। কেন করব না? কারণ আমার কোনো আর সন্তান বেঁচে নেই। অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য সার্ফ এজ ইন দ্য ইস্ট, আর তোমরা প্রত্যেকে বোধহয় শুনতে পাচ্ছ যে ওইদিকে সামুদ্রিক ঢেউ বইছে পূর্ব দিকে, একটা সার্ফ এজ ইন দ্য ওয়েস্ট, এমনকি পশ্চিম দিকেও সমুদ্রের ঢেউ বয়ে উঠছে। মেকিং এ গ্রেট স্টির উইথ টু নয়েজেস, এবং এর ফলে এরা কম্পন করছে দুটো শব্দের মাধ্যমে। অতএব পূর্ব দিকের ঢেউয়ের একটা আওয়াজ আর পশ্চিম দিকের ঢেউয়ের আওয়াজ, এই দুটো আওয়াজ যেন পুরো অঞ্চলটার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। অ্যান্ড দে সিটিং ওয়ান অন দ্য আদার, আর তারা ওই যে ঢেউগুলো একে অপরকে ধাক্কা মারছে। অর্থাৎ এইরকম একটা সামুদ্রিক অবস্থা, যেন সমুদ্র খুব উত্তাল। আই হ্যাভ নো কল নাও টু বি গোয়িং ডাউন, এরপর থেকে কোনো দিনও বোধ হয় আমাকে যেতে হবে না ওই সমুদ্রের পাড়ে। অ্যান্ড গেটিং হলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইট আফটার সামহেন, সামহেন হচ্ছে কি না, আমাদের নভেম্বর মাসে একটা প্রোগ্রাম হয়, নভেম্বর মাসের ফার্স্ট উইকে একটা প্রোগ্রাম হয় যেদিনটাকে বলা হয় ডে অফ সোল, অর্থাৎ সমগ্র আত্মার দিন, এবং ওই সময়ে কিছু পবিত্র জল পাওয়া যায় এবং প্রত্যেকে ঘরের উদ্দেশ্যে নিয়ে যায় জলটাকে। কী জন্য না, যারা মারা যাবে ওদের দেহের ওপরে জলটা ছিটিয়ে দেওয়ার জন্য। অতএব যেহেতু মৌরিয়ার ঘরে ইতিমধ্যে অনেকে মারা গিয়েছে, তাই এই সামেন এসে অনেকবার গিয়েছে এবং জলটা নিয়ে আসছে। আমাদের মৌরিয়া এবার বলছে যে আমাকে বোধহয় আর কোনো দিনও ওই জায়গায় যেতে হবে না জল আনার জন্য, কারণ আমার ঘরে আর কেউ নেই, কেউ বেঁচে নেই আমার ঘরে। অতএব এই অবস্থায় আমার কোনো ক্ষতি কেউ আর করতে পারবে না। অতএব আমাদের সহজ করে বুঝতেই পারছি যে মৌরিয়ার অবস্থা কী রকমের। অ্যান্ড আই ওন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ হোয়েন দ্য আদার ওমেন উইল বি কিনিং, আমি আর কোনোদিনও পরোয়া করব না সমুদ্র কেমন উত্তাল হচ্ছে। হয়তো অন্য মানুষগুলো, অন্য মেয়েগুলো ক্রন্দন করতে পারে, কারণ ওদের ছেলে মেয়ে আছে, ওদের ছেলেগুলো হয়তো সমুদ্রে পাড়ি দেবে, তারা ক্রন্দন করবে, কিন্তু আমি আর করব না। টু নোরা, এবার নোরাকে বলছে গিভ মি দ্য হলি ওয়াটার, নোরা তুমি আমাকে একটুখানি সেই পবিত্র জলটা দাও তো। দেয়ার ইজ স্মল সাপ, সাপ মানে হচ্ছে নিচের দিকে পড়ে থাকা বা থিতিয়ে যাওয়া সামান্য একটা অংশ। দেয়ার ইজ
এ স্মল সাপ স্টিল অন দ্য ড্রেসার, দেখো ওখানে যে পাত্রটা আছে তার মধ্যে এখনও পর্যন্ত কিছু জল আছে, তুমি ওটা দাও। নোরা গিভস ইট টু হার, নোরা কী করছে, এই জলটা তার মাকে হাত বাড়িয়ে দিচ্ছে। মৌরিয়া ড্রপস মাইকেলস ক্লথস অ্যাক্রস বাটলেস ফিট অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হলি ওয়াটার ওভার হিম। ড্রপস মাইকেলস ক্লথস অ্যাক্রস বাটলেস ফিট, বাটলের পায়ের দিকে সে মাইকেলের পোশাকগুলোকে ছুঁড়ে দিচ্ছে। কোন পোশাকগুলো, যে পোশাকটা বা যে কাপড়ের অংশগুলো মাইকেলের ছিল এবং যেগুলো সে পুটলির মধ্যে ছিল, যেগুলো ক্যাথলিন তার মাকে দিয়েছিল দেখার জন্য প্রমাণ হিসাবে, যে দেখো মাইকেলের দেহ সুদূর উত্তরে পাওয়া গেছে এবং সে তো মারা গেছে, এই হচ্ছে তার কাপড়, এইগুলো তার প্রমাণ। তো সেই কাপড়গুলোকে সে কী করছে, বাটলের পায়ের দিকে ছুঁড়ে দিচ্ছে। অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হলি ওয়াটার ওভার হিম, এবং বাটলের দেহের ওপরে সেই পবিত্র জল ছড়িয়ে দিচ্ছে। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ বাটলে টু দ্য অলমাইটি গড। এবার বাটলেকে দেখে তার মুখের সামনে মৌরিয়া গিয়ে ক্রন্দন করে বলছে, বাটলে আমি কি ভগবানের কাছে তোমার জন্য প্রার্থনা করিনি? আমি তো প্রতিনিয়ত তোমার জন্য প্রার্থনা করেছি। ইট ওয়াজ নট দ্যাট আই হ্যাভ নট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট। এটা এমনও তো নয় যে আমি কোনোদিনও বলে প্রার্থনা করিনি অন্ধকারের মধ্যে, তার মানে আমি সব সময় গভীর অন্ধকারেও আমি প্রার্থনা করেছি। টিল ইউ উড নট নো হোয়াট আই উড বি সেইং, যদিও তুমি জানবে না আমি কি বলেছিলাম সেই প্রার্থনার মধ্যে। বাট ইট ইজ এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু বিশ্বাস করো বাটলে, তুমি তো চলে গেলে, এবার থেকে আমিও চলে যাব, আমিও এবার থেকে চিরন্তন আমি বিশ্রাম নেব। অ্যান্ড ইট ইজ টাইম শিওরলি, এবং নিশ্চিত আমার যাওয়ার সময় হয়েছে এবার, আমিও যাব, আমিও কিন্তু এবার বিশ্রাম নেব। ইট ইজ এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, আমি এবার চিরন্তন বিশ্রাম নেব এবং আমার এই চিরন্তন বিশ্রামটি এবার থেকে আসবে। অ্যান্ড এ গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সামহেন, এবং আমি গভীর ঘুমিয়ে আচ্ছন্ন হব এই সামহেনের দিনের পর থেকে, অতএব আমার আর কোনো দিনও কোনো কষ্টই থাকবে না। ইফ ইট ইজ অনলি এ বিট অফ ওয়েট ফ্লোর উই ডু হ্যাভ টু ইট অর মেবি এ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, হতে পারে এর জন্য হয়তো আমরা কিছু ভালো খাবার পাবো না, মেবি আমরা পেতে পারি যে ওয়েট ফ্লোর, কিছু পচে যাওয়া ভেজা হয়তো খাদ্যশস্য, গম আমরা পেতে পারি যেগুলো দিয়ে আমাদের খেতে হবে, অথবা হতে পারে সমুদ্রের পাড়ে ভেসে ওঠা কোনো পচা মাছ যেখানে দুর্গন্ধ বেরোবে, সেগুলো আমরা খেয়ে হয়তো দিন অতিবাহিত করব। কিন্তু আমি এরপর থেকে চির বিশ্রামে আমি নিমজ্জিত হব। এখানে যে চিন্তাকে প্রকাশ করা হচ্ছে, যে মৌরিয়া বুঝতে পারছে যেহেতু তার কোনো ছেলে নেই, অতএব তাদের পরিবারের অবস্থা কী হবে, ইনকাম করার মতো লোক নেই, আর্নিং মেম্বার যেহেতু নেই, পুরুষ মানুষ নেই, অতএব এদের অবস্থা সত্যিই খুব খারাপ। তাই এরপরে যদি কোনো ক্রমে যদি মৌরিয়া মারা যায়, তবে তার মেয়েদের অবস্থা যে কী করুণ হতে পারে সেই জিনিসটা খুব ভালোভাবে মৌরিয়া কল্পনা করতে পারে। সে নিলস ডাউন এগেন ক্রসিং হারসেলফ, সে কী করছে, নিলস ডাউন, অতএব হাঁটু গেড়ে বসে পড়ছে এবং ক্রস চিহ্ন করছে, অতএব জিসাস ক্রাইস্টের যে ক্রুসিফিকেশন চিহ্ন বা ক্রস, সেই চিহ্নটা করছে। অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রেথ, এবং সে কিছু প্রার্থনা করছে ভগবানের উদ্দেশ্যে, তো কিছু মন্ত্র পাঠ করছে এরকম ধরে নাও। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, তখন ক্যাথলিন বলছে একটা বয়স্ক মতো মানুষকে, মেবি ইয়োর সেলফ অ্যান্ড এমন উড মেক এ কফিন হোয়েন দ্য সান রাইজেস, তখন বলছে ইয়োর সেলফ বলতে কি না, ওই ওল্ড ম্যান। আমরা আগেই বলেছিলাম যে এই যে পুরো গল্পটার মধ্যে হয়তো যদি গ্রামার খুঁজি বা যে নর্মাল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেই রকম খুঁজি, ঠিকঠাক আমরা পাবো না, এর মধ্যে কিছু ভুল আছে। এটা যেহেতু আমাদের হাইবার্নো ল্যাঙ্গুয়েজে লেখা, যে ডায়ালেক্টে লেখা, তার নাম হচ্ছে হাইবার্নো ডায়ালেক্ট। অ্যারান আইল্যান্ডে বা আয়ারল্যান্ডের দিকে এই ডায়ালেক্টে কথাবার্তা বলা হয়। বলছে মেবি ইয়োর সেলফ অ্যান্ড এমন, হয়তো আপনি এবং এমন হচ্ছে স্থানীয় আরেকজন লোক, ওই মেক এ কফিন হোয়েন দ্য সান রাইজেস, আপনারা কফিন তৈরি করতে পারেন যখন সূর্য উদিত হবে, দিনের বেলায় আপনারা কফিন তৈরি করবেন। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ বট, আমাদের কিছু সুন্দর সাদা বোর্ড আছে কফিন তৈরি করার জন্য, যেগুলো মৌরিয়া নিজেই কিনেছিল। গড হেল্প হার, সত্যি খুব অসহায় মানুষটা, ভগবান তার মঙ্গল করুক। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, সে সবসময় ভাবতো মাইকেলকে পাওয়া যাবে, সেই জন্য কফিন তৈরি করার জন্য ওই বোর্ডগুলোকে সে গুছিয়ে রাখছিল। অ্যান্ড আই হ্যাভ এ নিউ
কেক ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং। আর আমি তোমাদের জন্য নতুন করে কেক বানিয়ে দেবো, যখন তোমরা কাজ করবে সেগুলো খেতে পারো। দ্য ওল্ড ম্যান তখন বলছে, লুকিং অ্যাট দ্য বোর্ড, সেই বোর্ডের দিকে তাকিয়ে বলছে, আর দেয়ার নেলস উইথ দেম, আচ্ছা ওখানে তো বোর্ড আমি দেখতে পাচ্ছি, পেরেক কি ওখানে আছে যার সাহায্যে আমি কফিন তৈরি করব? ক্যাথলিন, দেয়ার আর নট কলাম, উই ডিড নট থিঙ্ক অফ দ্য নেল। এবার আমরা যে কলাম যে নামটা পাচ্ছি, এটা হচ্ছে কার নাম? একটা ওল্ড ম্যানটার নাম হচ্ছে কলাম। তাকে বলছে, ক্যাথলিন বলছে, না সত্যি পেরেক নেই। উই ডিড নট থিঙ্ক অফ দ্য নেলস, কই আমরা তো একবারও ভাবিনি যে কফিন তৈরি করতে পেরেক লাগে, সেটার কথা ভুলেই গেছি আমি। আরেকজন মানুষ বলছে, অ্যানাদার ম্যান, ইট ইজ এ গ্রেট ওয়ান্ডার সি উড নট থিঙ্ক অফ দ্য নেলস। সত্যিই খুব অবাক্যর ব্যাপার যে মৌরিয়ার মতো একজন মানুষ, সেও ভুলে গেল পেরেকের দরকার হয় কি না। অ্যান্ড অল দ্য কফিন সি হ্যাজ সিন মেড অলরেডি, যখন কিনা ইতিমধ্যেই সে দেখেছে যে তার সামনে চোখের সামনে কফিন তৈরি করা হচ্ছে, যখন তার স্বামী মারা গেল, যখন তার শ্বশুরমশাই মারা গেল, অন্যান্য ছেলেগুলো মারা গেল, ওদের জন্য কফিন তৈরি করা হলো। আর কিনা সেই মৌরিয়া সে নিজেই ভুলে গেল যে কফিন তৈরি করতে পেরেক লাগে। ক্যাথলিন, ইট ইজ গেটিং ওল্ড সেজ অ্যান্ড ব্রোকেন। ক্যাথলিন বলছে, তোমরা তো বুঝতেই পারছো মা বয়স্ক হয়ে গেছে, কতই মনমরা, হয়তো সেই জন্য বয়সের চাপে সে সব কিছু ভুলে গেছে। মৌরিয়া স্ট্যান্ডস আপ এগেন ভেরি স্লোলি, মৌরিয়া এবার আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ছে। স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেলস ক্লথস বিসাইড দ্য বডি, এবং ছড়িয়ে দিচ্ছে মাইকেলের পোশাকের কিছু অংশগুলোকে এই বাটিলের দেহের সর্বত্র বা পাশের দিকে ছড়িয়ে দিচ্ছে। স্প্রিঙ্কলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, এবং তার গায়ের উপরে কিছু পবিত্র জল হোলি ওয়াটার ছড়িয়ে দিচ্ছে। নোরা ইন এ হুইসপার টু ক্যাথলিন, নোরা তখন ফিসফিস করে ক্যাথলিনকে বলে, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, দেখো তো মা কত শান্ত হয়ে গেছে, কত ইজি হয়ে গেছে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড, কিন্তু সেই দিনটা যেদিন মাইকেল ডুবে গিয়েছিল, ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, সেই দিনটা তুমি বোধহয় শুনতে পেয়েছিলে আমার মায়ের কান্নার আওয়াজ। সে স্প্রিং ওয়েল, সে অত দূরে স্প্রিং ওয়েলটা অবস্থা, সেই জায়গা থেকেও মায়ের আওয়াজটা শোনা গিয়েছিল। ইট ইজ ফন্ডার সি ওয়াজ অফ মাইকেল, এটা নিশ্চিত সে মাইকেলকে খুব ভালোবাসত। অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, আর যে কেউ কিনা অনুমান করতে পারতো, চিন্তা করতো যে কী পরিমাণ মৌরিয়া মাইকেলকে ভালোবাসে। ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ক্যাথলিন তখন আস্তে আস্তে কিন্তু স্পষ্ট করে বলছে, অ্যান ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং সি উইল ডু, আসলে একজন বৃদ্ধা যে বয়স হয়ে গেছে, সে সত্যিই খুব ক্লান্ত হয়ে যায় যে কাজটা সে করে। অতএব সে যেহেতু এতদিন ধরে ক্রন্দন করছে, ফলে তার চোখে আর জল নেই, সে কী করে ক্রন্দন করবে। অ্যান্ড ইজ নট ইট 9 days হার সেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং, অ্যান্ড ইতিমধ্যেই তো সে 9টা দিন সে অতিবাহিত করলো ক্রন্দন করে, বিলাপ করে। অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, এবং ঘরের মধ্যে সবসময় সে বিষণ্ণ হয়ে চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে তার মনের অবস্থা এমন ছিল যে সবসময় তো সে ক্রন্দন করছে। অতএব এখন আর কী করে ক্রন্দন করবে যখন কিনা তার চোখ থেকে জল আর বেরোচ্ছে না। মৌরিয়া তখন বলছে, পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবিল, তো সেই যে ফাঁকা কাপটা ছিল যার মধ্যে জল টল ছিল বোধহয়, সেই কাপটাকে সে উল্টো দিক করে টেবিলের উপর রেখে দিচ্ছে। অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার অন বাটিলেস ফিট, এবং বাটিলের পায়ের উপরে তার দুটো হাতকে একসঙ্গে রাখছে। রাখার পরে সে বলছে, দে আর অল টুগেদার দিস টাইম, এখন তারা সবাই সমান হয়ে গেছে। তারা বলতে এই মৌরিয়ার বংশে যারা মারা গেছে, তার শ্বশুরমশাই, তার হাজব্যান্ড, তার আরও যে অন্যান্য ছেলেগুলো, এখন তারা সবাই একই লাইনে একই অবস্থায় আছে। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, এবং আমার অবস্থা এবার খুব শোচনীয়, আমারও মৃত্যু এবার আসন্ন। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বাটিলের সোল, ভগবান সর্বশক্তিমান ভগবান বাটিলের প্রতি সদয় হোক। অ্যান্ড অন মাইকেল সোল, এমনকি মাইকেলের প্রতিও সদয় হোক। অ্যান্ড অন দ্য সোলস অফ সিয়ামাস অ্যান্ড প্যাচ অ্যান্ড স্টিফেন অ্যান্ড সন, এমনকি আমার যে আরও যে ছেলেগুলো ছিল, যার নাম সিয়ামাস ছিল, প্যাচ ছিল, স্টিফেন ছিল, সন ছিল, এদের প্রত্যেকের প্রতি ভগবান সদয় হোক। বেন্ডিং হার হেড, তারপরে মৌরিয়া তার মাথাটাকে নিচের দিকে নামিয়ে বলছে, অ্যান্ড মে হি হ্যাভ মার্সি
অন মাই সোল, এমনকি সর্বশক্তিমান ভগবান যেন আমার প্রতি একটু দয়া করেন, করুণা করেন, কারণ মৌরিয়া সে বিশ্বাস করে এরপরে তার মৃত্যু আসন্ন। নোরা, অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, নোরা এবং আরও সমস্ত মানুষ যারা এখানে বেঁচে আছে প্রত্যেকের প্রতি ভগবান করুণা করুক। সি পজেস অ্যান্ড দ্য কিন রাইজেস, আমাদের মৌরিয়া একটু চুপ করলো, আর সেই সময়ে ওখানে উপস্থিত মানুষেরা ক্রন্দন করতে লাগলো এ লিটিল মোর লাউডলি, খুব জোরে, ফ্রম দ্য ওমেন, বিশেষ করে মেয়েরা ক্রন্দন করেছিল। দেন সিংস অ্যাওয়ে, তারপরে তার ক্রন্দনটা আস্তে আস্তে করে সাবসাইড করে থেমে যায়। মৌরিয়া কন্টিনিউইং, মৌরিয়া আবার বলছে, মাইকেল হ্যাজ এ ক্লিন বিউরিয়াল ইন দ্য ফার নর্থ, মাইকেলের খুব সুন্দর একটা সমাধি হয়েছে, খ্রিস্টিয়ান রিচুয়াল মেনে তার একটা সমাধি হয়েছে, শেষকৃত্য হয়েছে সুদূর উত্তরে। বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, ভগবানের অসীম কৃপায় এটা সম্ভব হয়েছে। বাটলে উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, বাটলে তারও সমাধি সম্পন্ন হবে, সে খুব সুন্দর ভালো কফিন পাবে, এই সাদা বোর্ড থেকে কফিন তৈরি করা হবে। অ্যান্ড এ ডিপ গ্রেভ শিওরলি, এবং তার জন্য নিশ্চিতভাবে একটা গভীর গর্ত, গভীর কবর তৈরি করা হবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট, এগুলো থেকেই বা আমরা আর বেশি কী চাইতে পারি। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, সর্বোপরি কোনো মানুষ তো সবসময় বাঁচতে পারবে না এই পৃথিবীতে। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, আর আমরা প্রত্যেকে সন্তুষ্ট হব, আমরা যে জায়গায় আছি, যেখানে আছি, আমরা প্রত্যেকেই সন্তুষ্ট হব। সি নীলস ডাউন এগেন অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, এবং সে পুনরায় আবার হাঁটু গেড়ে বসে পড়ে এবং পর্দাটা আস্তে আস্তে করে টেনে ফেলা হয় বা পর্দা পড়ে যায়। তো এটাই হচ্ছে আজকের পুরো আমাদের রাইডার্স টু দ্য সির ফোর্থ পার্ট, ফাইনাল পার্ট বলতে পারো, সমস্ত কিছু ব্যাখ্যা করে দিলাম। তোমাদের কোনো অভিযোগ থাকলে, কোনো মন্তব্য থাকলে, কোনো কমেন্ট থাকলে অবশ্যই তোমরা জানিও। তোমাদের সমস্ত কমেন্টগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তোমাদের কমেন্ট পাওয়ার জন্য আমি ওদের আগ্রহে বসেও থাকি। থ্যাংক ইউ।